আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর হাটগুলোতে জমজমাট পশুর কেনা বেচা, দাম নিয়ে খুশি ক্রেতারা, পশুর আমদানিও পর্যাপ্ত। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, ট্রেনে স্বস্তির ঈদযাত্রা, বাসে ভোগান্তি, ফাঁকা ঢাকার নিরাপত্তায় ৮,৫০০ পুলিশ। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন নয়, কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃষি উৎপাদন বাড়ানোর উপর তাগিদ। সীমান্ত ঘেঁষে সাগরে মিয়ানমারের ৩টি যুদ্ধজাহাজ, গোলাগুলির শব্দে আতঙ্কিত সেন্ট মার্টিনবাসী। আক্রান্ত হলে জবাব দেওয়া হবে জানালেন ওবায়দুল কাদের। এবং লাখ লাখ হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। ২ সিটি কর্পোরেশনের অনুমোদিত ১৯টি হাটে বেড়েছে বেচাকেনা। বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুতেই বেশি নজর ক্রেতাদের। হাটগুলোতে পশুর আমদানিও রয়েছে পর্যাপ্ত। এদিকে মোহাম্মদপুরের বসিলা গরুর হাট পরিদর্শনে এসে উত্তর সিটির মেয়র জানান, বর্জ্য পরিষ্কারে মাঠে থাকবে ১০,০০০-এরও অধিক পরিচ্ছন্ন কর্মী। বিস্তারিত জানাচ্ছেন মাজারুল হক মুহাজির। 2,05,000 খুশি হয়েছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ। কারো গরু 1 লাখ, কারো গরু 1.5 লাখ। কেউ কিনছেন ছোট গরু, কেউ বা বড়, আবার কেউ কেউ এখনো অপেক্ষায় শেষ দিন পর্যন্ত। ক্রেতারা জানান, কোরবানিতে লাভ লোকসানের কিছু নেই, সবই আল্লাহকে রাজি খুশি করার সর্বোচ্চ চেষ্টা। আমি বলবো যে দাম এখনো যৌক্তিক পর্যায়ে আছে এবং সরবরাহ প্রচুর আছে। গতবারের চেয়ে মোটামুটি দাম কম এখন, তারপরও বাজেটের মধ্যে থাকতে হবে আর কি। গরু দেখতে আমি অনেক খুশি। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা হাটে পশুর কোনো কমতি নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি ঘন্টায় ট্রাকে ট্রাকে আসছে গরু। তবে বিক্রেতারা বলছেন, ঢাকায় গরু বিক্রি করে সেভাবে লাভবান হতে পারছেন না তারা। গরুর দাম অল্প টাকা পাইছে, অল্প টাকায় নিচ্ছে, আর বেশি টাকায় নিচ্ছে না। টাঙ্গাইলে আমার গরু একটা 2.5 লাখ দাম হয়েছিল, আর সেই গরু এখানে 1,50,000 কর, 1.5 লাখ কর। এদিকে ঈদের দিন বৃষ্টি হলে রাজধানীতে 10টি কুইক রেসপন্স টিম মাঠে থাকবে বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বৃষ্টি যদি আসে 10,000-এর অধিক পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী সেদিন মাঠে থাকবে ঈদের দিন ইনশাআল্লাহ। এছাড়া গাবতলীতে ব্রিজের ওপরে চামড়ার হাট না বসানোর নির্দেশও দিয়েছেন মেয়র আতিক। রাজধানীর কোরবানির হাটগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। হাটে পর্যাপ্ত পরিমাণে গরু সরবরাহ থাকায় ক্রেতারা দেখে শুনে বুঝে গরু কিনতে পারছেন। সব ব্যস্ততা যেন একদম গরুকে নিয়েই। তবে দিন শেষে যারা এই গরুকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে হাটে নিয়ে এসেছেন, তাদের চোখে দেখা গেল কোরবানির সেই আসল মাহাত্ম্য, যে শিক্ষা ভোগের নয় ত্যাগের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানীর কমলাপুর পশুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। রানা, পশুর আমদানি কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? তামান্না, আপনাকে ধন্যবাদ। আমরা আছি এই মুহূর্তে কমলাপুর পশুর হাটে। এই পশুর হাটটির এর আগেও আমরা কয়েকটি পশুর হাট ঘুরেছি। প্রত্যেকটি পশুর হাটেই পর্যাপ্ত পরিমাণ গরু এবং ছাগল রয়েছে। এক্ষেত্রে আপনাদের যে বিষয়টা জানিয়ে রাখছি, যেহেতু আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, তাই গতকাল শুক্রবার রাত থেকেই প্রচুর পরিমাণ গরু এবং ছাগল বিক্রি হচ্ছে। প্রত্যেকটি হাটে পর্যাপ্ত পরিমাণ যেরকম পশু রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ ক্রেতাও কিন্তু রয়েছে। এক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে দামের বিষয় কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ব্যাপারীরা বলছেন কিছুটা তারা কম দাম পাচ্ছেন এবং ক্রেতারা বলছেন যে কিছুটা বেশি দামে তারা কিনছেন। তবে খুব বেশি একটা অভিযোগ কিন্তু নেই। তবে ক্রেতারা আরো বলছেন, যেহেতু পর্যাপ্ত পরিমাণ গরু হাটে রয়েছে,
অনেকেই কিন্তু ব্যাপারীরা গরুটা কিন্তু ছাড়ছেন না, পর্যাপ্ত পরিমাণ কিংবা ভালো দাম বলার পরেও তারা কিন্তু গরু ছাড়ছেন না। তারা হয়তো আর একটু অপেক্ষা করছেন হয়তো গরু ছাড়ার বিষয়ে। তবে হাটের যারা রয়েছেন তারা বলছেন যে আজকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণ গরু কিন্তু বিক্রি হবে। তেমন আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এবারে হাটে পর্যাপ্ত পরিমাণ দেশি গরু রয়েছে। আমরা এই হাটের প্রত্যেকটি অংশেই ঘুরেছি, কিছু দেশি ছাগল ছাড়া এছাড়া এখানে উট কিংবা দুম্বা কিন্তু এখানে নেই। এখানে দেশাল জাতীয় যে গরু রয়েছে, এছাড়া ছোট ছোট গরু রয়েছে, তারা এগুলো বিক্রি করছেন। সবকিছু মিলিয়ে বড়দাকে কোনো সমস্যা নেই, তবে এখানে আরো বিক্রি বেশি হবে বলে তারা ক্রেতা এবং বিক্রেতারা প্রত্যাশা করছেন। তামান্না। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কমলাপুর পশুরহাট থেকে পশু বেচা কেনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। রাজধানীর শ্যামপুরে বাবা ছেলে মিলে নকল করছেন ইউরোপে তৈরি গবাদি পশুর ওষুধ। পশু মোটা তাজা করার এই ওষুধগুলো চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছেন তারা। এবারের কুরবানিকে টার্গেট করে প্রাণীদেহের জন্য ক্ষতিকর কয়েক লাখ বোতল ওষুধ সারা দেশে বিপণন করা হয়েছে। তবে শেষ মুহূর্তে মহানগর গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েন সেই বাবা ছেলে। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ইউরোপের নামকরা বিভিন্ন ব্র্যান্ডের গবাদি পশুর ওষুধ এখন তৈরি হচ্ছে রাজধানীর শ্যামপুরে। তবে এগুলো আসল নয়। ইউরো সায়েন্স ফার্মা নাম দিয়ে আব্দুল গাফফার ও ছেলে তানভীর মিলে চিটাগুড়, জেল, স্টেরয়েড ও রাসায়নিক মিলিয়ে এভাবেই তৈরি করেন ওষুধগুলো। এসব ওষুধ রংচঙা বোতলে ভরে অনলাইনে ও অফলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে সারা দেশে বিপণন করা হয়। সহজ সরল খামারিরা এগুলো কিনে প্রয়োগ করতেন কোরবানির জন্য লালন পালন করা গবাদি পশুতে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাবা ছেলের ভেজাল ওষুধের কারখানায় অভিযান চালায় ডিবি। গ্রেফতার করা হয় এক কর্মচারী সহ 3 জনকে। মিটফুট পুরাতন ঢাকা থেকে, চিটাগুড় থেকে হাবিজাবি অনেক ছাই ভস্য সংগ্রহ করে নিজেরাই সেগুলিকে গুলিয়ে গালিয়ে ইউরোপের ঔষধ বানিয়ে ফেলতে যাচ্ছেন। এগুলোকে চকচকা স্টিকার মরক লাগিয়ে তারা ইউরোপ থেকে ইম্পোর্টেড ঔষধ বলে ব্যবসায়ী, চাষি এদের কাছে বিক্রি করে দিচ্ছেন। গোয়েন্দা এই কর্মকর্তা আরও জানান, এসব ওষুধে ব্যবহৃত উপাদানগুলো পশুর দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। ঈদের এই মৌসুমে অস্থায়ী স্থায়ী বিভিন্ন পশুর হাট, হাজার হাজার লাখ লাখ গবাদি পশু দেখা যায়। এই গবাদি পশুর মোটা তাজা করার জন্য এবং তাদেরকে সুরক্ষিত রাখার জন্য ঔষধের ব্যাপক চাহিদা এখন বাজারে। এই ঔষধগুলো খেলে গরু মোটা তাজা হবে ঠিকই, কিন্তু গরুর সুস্বাস্থ্য হবে না এবং সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া মানুষের মধ্যেও যেতে পারে। যাচাই বাছাই ছাড়া বাজার থেকে গবাদি পশুর ওষুধ না কিনতে খামারিদের পরামর্শ দিয়েছে গোয়েন্দা পুলিশ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ঈদ যাত্রায় সড়কপথে যানজটের কারণে ভোগান্তি থাকলেও এবার স্বস্তি রয়েছে ট্রেনে। নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে যাচ্ছে প্রায় প্রতিটি ট্রেন। রেল কর্তৃপক্ষের কড়াকড়ির কারণে টিকিটবিহীন যাত্রীর চাপও নেই। এদিকে দূরপাল্লার বাসগুলোতে মানা হচ্ছে না কোনো নিয়ম কানুন। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় ও সময় মতো বাস না ছাড়ার অভিযোগ। মনির হোসেন তপুর রিপোর্ট। সময় যত গড়াচ্ছে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ছে। মধ্যরাত থেকে বিভিন্ন মহাসড়কে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে যাত্রীরা। যাত্রীদের চাপ সামাল দিতে অতিরিক্ত যানবাহন চলাচল করলেও উত্তরবঙ্গগামী যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে 2 থেকে 4 ঘন্টা। ভ্যাপসা গরমে শিশু ও বৃদ্ধদের নিয়ে অপেক্ষা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাচ্চা নিয়ে আসলে কষ্ট হচ্ছে। বাস আসার কথা ছিল 9:30টায়, এখন বাস এখনো আসে নাই। 10:30 ট্রিপের গাড়ি রাতে 3:30টায় পাইছি। আমার স্লিপার কোচ পাইছি ভোর 4টায়, 11টার গাড়ি। আল্লাহর রহমতে এখন এটা কেটে গেছে। এদিকে প্রশাসন কঠোর থাকলেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বেশ কিছু পরিবহন। গোবিন্দগঞ্জ 1300 টাকা ভাড়া চায়, আগে ভাড়া আসলে 600 টাকা। বছরে 1-2টা অকেশন আসে, তখনই কোম্পানি একটু রেটটা বাড়ায়। এটা শুধু একটা কোম্পানি না, সব কোম্পানি একই কাজগুলো করে। মাঝপথের ভাড়াটা রাখি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের ভাড়াটা অনেক কমে আসে। আর আমাদের গাড়িটা যখন যায় ওইখান থেকে ফিরে আসে একবার ব্লাইন্ড। তবে ট্রেন যাত্রা নিয়ে গেলবারের মতো এবারও স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। শিডিউল বিপর্যয় না থাকায় খুশি ঘরমুখো মানুষ। ভোগান্তি একদিকে আমার মনে হয় যে কমছে। আর অন্যান্য সময় তো দেখা যায় যে ট্রেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত লেট করে আসে,
কিন্তু এবার দেখা যাচ্ছে যে আমাদের যে বুড়িমারি নতুন ট্রেনটা এটা রাইট সময়ে চলতেছে। যে এনআইডি দিয়ে যারা টিকিট কাটেনি তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে? তাদেরকে এই মুহূর্তে কি করব, ফিরাই দেয় নতুবা পুনরায় টিকিট ইস্যু করে দেয়। টিকিট যার ভ্রমণ তার নিশ্চিতে কমলাপুর রেল স্টেশন জুড়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার ঈদে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় রাখা হয়েছে 8,500 পুলিশ। বাসাবাড়ি সহ বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এবারই প্রথম দিবা ও নৈশ প্রহরীদের নিয়ে নিরাপত্তা ছক সাজানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, চুরি, ছিনতাই এবং যে কোনো নিরাপত্তা হুমকি মাথায় রেখেই এমন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন তারা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। কর্মস্থল রাজধানী ছেড়েছেন প্রায় 1.25 কোটি মানুষ, ফলে ফাঁকা হয়ে গেছে যানজট আর কোলাহলের এই শহর। নগরীতে নেই আগের মতো ব্যস্ততা, অলিগলিতেও কমেছে চলাচল। এমন রাজধানী অপরাধীদের কাছে বহুল আকাঙ্ক্ষিত। এই সুযোগ কাজে লাগাতে চায় চোর, ছিনতাইকারী ও নাশকতাকারীরা। এই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাসাবাড়ি, দোকানপাট, কলকারখানা, অফিস আদালত এইগুলো খালি রেখে সবাই চলে যাচ্ছেন, সুতরাং সেটির দায়িত্ব পুলিশের কাছে। চুরি, ডাকাতি প্রতিরোধ, বিনোদন কেন্দ্র বা যে কোনো জনসমাগমে নাশকতা রোধে বাড়তি সতর্কতা রয়েছে পুলিশের। পাড়া মহল্লায় ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতেও নেওয়া হয়েছে ব্যবস্থা। প্রতি বাড়িতেই কিন্তু একজন করে বা 2 জন করে দিবা প্রহরী কিংবা নৈশ প্রহরী থাকে। তাদেরকে আমরা এবার আমাদের ডিউটির আওতায় নিয়ে এসেছি যে আমাদের পুলিশের সাথে ম্যানেজমেন্ট করে তারা সমন্বয় করে তারাও পর্যায়ক্রমে ডিউটি করবে, যাতে কোনো ধরনের সমস্যা হতে না পারে। জরুরি যে কোনো প্রয়োজনে স্থানীয় থানা অথবা জাতীয় জরুরি সেবা 999-এ কল করতে নগরবাসীকে আহ্বান জানান ডিএমপি কমিশনার। পুলিশের প্রতি আস্থা রাখুন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবারে অন্যান্য খবর। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করতে পারলে দেশ পিছিয়ে থাকবে না। ক্রয় ক্ষমতা বাড়ায় মানুষের চাহিদা বেড়েছে উল্লেখ করে কৃষি উৎপাদন বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 1984 সাল থেকে বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ করে আসছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় আষাঢ়ের প্রথম দিনে গণভবনে আমলকি, কালোজাম ও পলাশ গাছ লাগিয়ে কৃষক লীগের 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। অনুষ্ঠানে 2020-21 সালে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য কৃষক লীগ নেতাকর্মীদের মাঝে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। তিনি বলেন, সরকারের কার্যকরী পদক্ষেপে কৃষি গবেষণায় সুফল পাচ্ছে দেশের মানুষ। উৎপাদিত বাড়তি ফসল সংরক্ষণেরও ব্যবস্থা নিচ্ছে তার সরকার। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, যেখানে চিলিং সিস্টেম থাকবে, অর্থাৎ সেখানে এমনভাবে এয়ার কন্ডিশন করা থাকবে কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে। প্রথমে 8টা বিভাগে 8টা, এরপরে পর্যায়ক্রমিকভাবে করব, যেন উদ্বৃত্ত ফসলটা আমরা সংরক্ষণ করি, কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে যেন আর আমার কারো কাছে হাত পাতে না হয়। জলবায়ুর অভিঘাত থেকে বাঁচতে সারা দেশে গাছ লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের কারণে যেন ফসলি জমি নষ্ট না হয়। মাল্টিস্টার বিল্ডিং আর ডেভেলপমেন্টের নামে আমার ফসলি জমি যেন নষ্ট না হয়। আমরা যদি আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। অনেক দেশ তো মরুময় হয়, এটা হবে না। রাজনীতির নামে বিএনপি সারা দেশে বৃক্ষ নিধন করেছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের শাসনামলে সার ও বিদ্যুতের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। খালেদা জিয়া বিএডিসি বন্ধ করে দিয়েছিল। কেন? বীজ উৎপাদন বেসরকারি খাতে হবে আর বীজ বিদেশ থেকে আমদানি করবে। ওদের কিছু লোক ব্যবসায় জড়িত ছিল। আর ন্যায্য মূল্যের দোকান কস্কো যেটা জাতিপিতা করেছে সেটা তো বন্ধই করে দিয়েছে খালেদা জিয়ার আমলে। জিয়ার আমলের থেকে এগুলি বন্ধ। সাধারণ মানুষ, মধ্যবিত্ত যারা সুবিধা পেত সেই সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হলো। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পশু কুরবানিতে নিয়ম মানতে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
সেন্ট মার্টিন মিয়ানমার সীমান্ত ঘেঁষে সাগরে ৩ দিন ধরে অবস্থান করছে দেশটির ৩টি যুদ্ধজাহাজ। ওপার থেকে মর্টার শেল ও গোলার বিকট শব্দ ভেসে আসছে দ্বীপে। এতে আতঙ্কে রয়েছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা। এদিকে টেকনাফে আটকে পড়া ৩ শতাধিক যাত্রী ও খাদ্য সামগ্রী নিয়ে কক্সবাজার থেকে রাতে সেন্ট মার্টিনে পৌঁছায় বেসরকারি জাহাজ এমভি বারো আউলিয়া। কক্সবাজার প্রতিনিধি মজিম হোসাইন শাকিলের তথ্য ছবিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। মিয়ানমারের এই যুদ্ধজাহাজগুলো সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরের প্রায় একই স্থানে গত ৩ দিন ধরে অবস্থান করছে। এসব জাহাজ থেকে মিয়ানমারের স্থলে গুলি করা হচ্ছে প্রতিনিয়ত। সীমান্তের ওপার থেকেও রাতভর মর্টার শেল ও গোলা বিস্ফোরণের শব্দ আসছে এপারে সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে। কেমন জানি লাগতেছে গোলাগুলির কারণে, মনে হয় বিপদে পড়বো এমন একটা ভয় লাগতেছে। টানা ৩.৫ মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা, থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি। ওপারের এই সংঘাত উদ্বেগ ছড়াচ্ছে এপারে বাংলাদেশিদের মধ্যে। এমন অবস্থায় দ্বীপবাসীকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। মিয়ানমারের যে প্রবলেম, সেই সমস্যার কারণে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। তো এটা বাস্তবতাটা স্বীকার করতে হবে। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সেন্ট মার্টিনের মানুষের জন্য স্বাভাবিক জীবনটা দেওয়া যায়। এদিকে নিরাপত্তার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ১ সপ্তাহ ধরে ট্রলার ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় বিকল্প পথ শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে মানুষ। শুক্রবার দুপুরে কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাট থেকে যাত্রা করে প্রায় ৯ ঘন্টায় রাত ১১:৩০ সেন্ট মার্টিন পৌঁছায় বেসরকারি জাহাজ এমভি বারো আউলিয়া। ২ মাসের প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ঔষধ সামগ্রী সহ দ্বীপটির ৩ শতাধিক বাসিন্দা ছিল জাহাজটিতে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। মিয়ানমারের জান্তা সরকারের সাথে বাংলাদেশের কোনো বৈরিতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব দিতে বাংলাদেশ সব সময়ই প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। আমরাও প্রস্তুত, আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। সেন্ট মার্টিন বাংলাদেশের নিজস্ব দ্বীপ হলেও দেশের মানুষ সেখানে যেতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরও সরকারের কোনো মাথা ব্যথা নেই বলে জানান তিনি। বর্তমান সরকার নতজানু ও ব্যর্থ বলেও দাবি করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি আর বিশ্ব উম্মার শান্তি কামনায় দোয়া করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। আরাফার ময়দানে অবস্থিত মসজিদে আমিরা থেকে এবছর হজের খুতবায় তিনি মানব জীবনে আল্লাহর আদেশ নির্দেশ, সামাজিক জীবনে করণীয় বিষয়গুলো উল্লেখ করেন। একই সাথে হিংসা ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। এর আগে মিনা থেকে পায়ে হেঁটে হজের খুতবা শুনতে আরাফাতে জড়ো হয়েছেন ২০ লাখেরও বেশি মুসল্লি। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। রাত নিস্তব্ধ, নিশীথ হয়নি মিনার তাঁবু ময়দানে। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সফেদ তাঁবুর নিচে সেলাইবিহীন ২ টুকরো সাদা কাপড়ে শুধু আল্লাহর নাম জপে চলেছেন বিশ্বের ১৮০টি দেশ থেকে আসা মুসলমানরা। ফজরের নামাজ আদায় করেই হজে আসা মুসল্লিদের এই যাত্রা শুরু হয় আরাফাত অভিমুখে। মিনা থেকে আরাফাতের নামিরা মসজিদের দূরত্ব ১৫ কিলোমিটারেরও বেশি। এই দীর্ঘযাত্রা পায়ে হেঁটেছেন অনেকে। মক্কা মিনা আরাফাতের এই পথে 2 দিনে অনেকে হেঁটেছেন 50 কিলোমিটারেরও বেশি।
আরাফাতে পৌঁছে যে যার মতো ময়দানে অবস্থান নেন মুসল্লিরা। এবার হজ হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। দিনের মধ্যভাগে তাপমাত্রা উঠছে ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে। তাই বেলা ১২টার পর থেকে বিকেল পর্যন্ত হজে আসা মানুষজনকে খোলা আকাশের নিচে থাকতে নিষেধ করা হয়েছে। বাতাস যতটা সম্ভব ঠান্ডা রাখতে পথে পথেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। হজের মূল ফরজই পালন হয় আরাফাতে। যে যেখানে বসেন সেখান থেকেই তাকবীরে তাশরিক পড়তে থাকেন অবিরাম। চলতে থাকে জিকির আসকার আর সুমধুর তালবিয়া। জোহর ও আসরের নামাজ একসাথে আদায় শেষে সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফার পথে রওনা হবেন মুসল্লিরা। সেখানে খোলা আকাশের নিচে কাটবে তাদের পুণ্যময় রাত। এরপর নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন হাজিরা, এমন বলা হয়েছে হাদিসে। রোববার প্রতীকী শয়তানকে পাথর মেরে মাথা মুন্ডন করে পশু কোরবানি দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। শপিং মলগুলোর পাশাপাশি এবার বিভিন্ন সেলুনগুলোতেও বিকাশ থেকে বিশেষ অফার পাচ্ছেন গ্রাহকরা। নির্ধারিত আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এই সুবিধা পাচ্ছেন ক্রেতারা। বিকাশ ঈদ বাজার নিয়ে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। দোরগোড়ায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। এরই মধ্যে শুরু হয়েছে নিজেদের পরিপাটি করে সাজিয়ে নেয়ার তোড়জোড়। এই ঈদে নিজেদের আরো আকর্ষণীয় করে সাজাতে হেয়ার বার বিউটি সেলুনে ভিড় করছেন নারীরা। কেউ করছেন হেয়ার কালার, কেউ আবার ব্যস্ত ত্বক পরিচর্যায়। আমাদের এখানে বিভিন্ন টাইপের স্কিনের জন্য বিভিন্ন টাইপের ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার ট্রিটমেন্ট, কালার, ওয়্যাক্সিং, এই টাইপের বিভিন্ন ট্রিটমেন্ট হয়ে থাকে। আর বিকাশে যদি আমাদের ক্লায়েন্টরা পেমেন্ট করে থাকেন তাহলে এই D10 কোডটা ইউজ করলে পরে 100 টাকা ক্যাশব্যাক পাবেন। গ্রাহকদের সুবিধায় এবারও বিকাশ দিচ্ছে বিশেষ ডিসকাউন্ট সুবিধা। হেয়ার বারের যে কোনো আউটলেটে সেবা নিয়ে বিকাশে পেমেন্ট করলেই ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ 200 টাকা ক্যাশব্যাক। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দরিদ্র অসচ্ছল বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে PKSF এর আর্থিক সহায়তায় ও আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতায় যশোর বাঘারপাড়ায় ভিয়েতনাম পাঙ্গাস মাছের চাষ শুরু করেছে। এতে এলাকায় কমেছে বেকারত্ব। অল্প খরচে প্রোটিনের চাহিদা মেটাতে পারছেন স্থানীয়রা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। যশোর বাঘারপাড়া উপজেলার খাজুরার দেয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের সদস্য তিনি। সংসারের সচ্ছলতা ফেরাতে প্রতিষ্ঠানের মৎস্য ইউনিটের পরামর্শ ও সহযোগিতায় 5 মাস ধরে পুকুরে ভিয়েতনাম পাঙ্গাস ও তেলাপিয়া চাষ করছেন। তাকে বিনামূল্যে দেওয়া হয়েছে মাছ ধরার ঝাঁকি জাল। পুকুর পাড়ে সবজি চাষের জন্য বীজ, সার, চুন পেয়েছেন তিনি। আমার এই পুকুরে 2000 পিস পাঙ্গাস এবং 2000 পিস তেলাপিয়া 8 দিন থেকে আমি ফ্রিতে পেয়েছি। কিছু খাবারের সহায়তা পেয়েছি, সার পেয়েছি। আমার এখানে 1.5 লাখ টাকা মতো খরচ আছে। আমি আশা করছি এখান থেকে 3 লাখ টাকা মতো বিক্রি হবে। আশা করছি 8 দিনের সহায়তায় আমি এখানে মাছ থেকে প্রফিট করতে পারবো। বর্তমানে এক একটি ভিয়েতনাম পাঙ্গাস মাছের ওজন 1 কেজি 200 গ্রাম হয়েছে এই খামারে, যার বাজার মূল্য কেজি প্রতি 180 টাকারও বেশি। ফলে আলাউদ্দিনের পুকুরে থাকা 2000 পিস মাছের দাম হয়েছে প্রায় 3 লাখ টাকা। খরচ বাদ দিয়ে লাখ টাকারও বেশি লাভের সুযোগ থাকছে তার। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম যে ভিয়েতনাম মাছ চাষের মাধ্যমে মানে আমাদের নতুন একটা প্রযুক্তি, সেটা এই কৃষক পর্যায়ে সবার মাধ্যমে প্রযুক্তি ছড়িয়ে যাবে। ফলে এটার মধ্যে কৃষক ভালোভাবে লাভবান হবে। সম্পূরক খাবার দিলে 7-8 মাসে এই পাঙ্গাস মাছ 2 থেকে 2.5 কেজি ওজনের হয়ে থাকে। বাজারে এই মাছের চাহিদা ব্যাপক এবং দাম ভালো পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ভবিষ্যতে কোরবানির পশুর বর্জ্যকে জৈব সারে পরিণত করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সে লক্ষ্যে বর্জ্য অপসারণে আধুনিক প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনও। এদিকে কোরবানির বর্জ্য অপসারণে 2 সিটির পক্ষ থেকে এবারও বিনামূল্যে বাসা বাড়িতে দেয়া হবে পলিথিন ব্যাগ ও ব্লিচিং পাউডার। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। কিংস্টাউনে শ্বাসরুদ্ধকর টি-20তে নেপালকে 1 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে 7 উইকেটে মাত্র 115 রান তোলে প্রোটিয়ারা। সর্বোচ্চ 43 রান করেন রেজা হেনরিক্স। নেপালের হয়ে 19 রানে 4 উইকেট নেন কুশল ভাটেল। জবাবে 17 ওভার 2 বলে 3 উইকেটে 99 রান তোলে নেপাল। হাতে 7 উইকেট রেখে 16 বলে 16 রানের প্রয়োজন হয় তাদের, কিন্তু 15 রানে 4 উইকেট হারিয়ে 114 রান তুলতে সক্ষম হয় রোহিত প্যাটেলের দল। 19 রান দিয়ে 4 উইকেট নেন শামসি। তাতে কোনো টেস্ট প্লেয়িং দলকে প্রথমবার হারানোর ইতিহাস গড়া হয়নি নেপালের। পার্টিক্স খেলার খবর। মালয়েশিয়ার ছায়ামাটা ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দূরপাল্লার দৌড়বিদ আলামিন 3000 মিটার স্টেপল চেজে স্বর্ণপদক জিতেছেন। এই কীর্তি গড়তে সময় নেন তিনি 9 মিনিট 32.39 সেকেন্ড। তাছাড়া হ্যামার থ্রো ইভেন্টে গৌরাঙ্গরায় রৌপ্য পদক জয় করেন এবং পোল ভল্টে সৌরভ মিয়া ব্রোঞ্জ জেতেন। আমন্ত্রণমূলক এই ওপেন অ্যাথলেটিক্সে স্বাগতিক মালয়েশিয়া সহ এশিয়ার 10টি দেশ অংশ নিচ্ছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর হাটগুলোতে জমজমাট পশু কেনা বেচা, দাম নিয়ে খুশি ক্রেতারা, পশুর আমদানিও পর্যাপ্ত। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, ট্রেনে স্বস্তির ঈদযাত্রা, বাসে ভোগান্তি, ফাঁকা ঢাকার নিরাপত্তায় 8500 পুলিশ। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন নয়, কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃষি উৎপাদন বাড়ানোর উপর তাগিদ। সীমান্ত ঘেঁষে সাগরে মিয়ানমারের 3টি যুদ্ধজাহাজ, গোলাগুলির শব্দে আতঙ্কিত সেন্ট মার্টিনবাসী। আক্রান্ত হলে জবাব দেওয়া হবে জানালেন ওবায়দুল কাদের। এবং লাখ লাখ হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।